আচ্ছা, সো আজকে আমরা লাস্ট ক্লাসে তোমার করছিলাম কি যে পার্শিয়াল ফ্র্যাকশনের টাইপ 1 অ্যান্ড 2 করছিলাম। সো আজকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের তোমার করবো থার্ড টাইপ আর ফোর্থ টাইপের ম্যাথগুলো করবো। ওকে, সো এখানে তোমার আমাদের বলে দেওয়া হয়েছিল না আগের দিন হোয়াটস হ্যাপেনিং। আচ্ছা, এটা তোমার টাইপ 2 এর ম্যাথ, এক্সাম্পল 26। ঠিক আছে, এটা টাইপ 2 এর ম্যাথ। আচ্ছা, দেখো এই যে কি কেন টাইপ 2 এর ম্যাথ জানি তো, যে ইকুয়াল যদি হয় এটা 3। ঠিক আছে, এটা কি 3? ওকে, সো এটা কি টাইপ 2 এর ম্যাথ। আচ্ছা, সো আচ্ছা, এটা গেল। এখন আমরা টাইপ 3-তে চলে যাই। হ্যাঁ, এটা আমাদের টাইপ 3 এর ম্যাথ। সো টাইপ 3 এর স্পেশালিটি কি আমরা এটা বোঝার চেষ্টা করবো আজকে। আচ্ছা, সো টাইপ 3, তাই তো? ওকে, সো টাইপ 3-তে কি বলতেছে? টাইপ 3-তে বলতেছে যে আমাদের যদি থাকে যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওই যে আমি বলছিলাম না তোমার প্রথম টাইপের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে আমাদের যে কোনো স্কোয়ার টার্ম থাকবে না। সো এখানে দেখছো একটা স্কোয়ার টার্ম আছে, তাই তো? সো এখন স্কোয়ার টার্ম থাকলে এখন আমরা কীভাবে করব, এটাই আমাদের কোয়েশ্চেন, যে আমরা এখন পার্শিয়াল ফ্র্যাকশনটা কীভাবে করতে পারি। আচ্ছা, সো এখন তোমার পার্শিয়াল ফ্র্যাকশনটা করতে গেলে ফার্স্টে কী করতে হয়, যে আমরা জানি যে লেট লিখতে হয়, তাই তো? লেট। আচ্ছা, লেট দিয়ে কী করতে হয়, আইডেন্টিটি সিম্বল দিতে হয়। এখন কি করতে হবে, এখন খুবই সিম্পল, যে একবার নিবা, যেহেতু এটা কি আছে দুইবার আছে না, এক্স মাইনাস ওয়ান কিন্তু আমাদের দুইবার আছে, তাই তো? আশা করি বুঝতে পারতেছো যে আমাদের এক্স মাইনাস ওয়ান কী আছে, দুইবার আছে, তাই তো? আচ্ছা, সো এখন যেহেতু এক্স মাইনাস ওয়ান দুইবার আছে, এখন আমরা কি করতে পারি? আচ্ছা, এক্স মাইনাস ওয়ান যেহেতু দুইবার, আমরা লিখতে পারি যে এ ইন্টু এ বাই এক্স মাইনাস ওয়ান বাই তোমার বি বাই আবার এক্স মাইনাস ওয়ান, মানে দুইবার যেহেতু আছে দুইবার লিখতে হবে। ঠিক আছে, এতটাই সিম্পল, মানে এতটাই সিম্পল, মানে এটাকে টাইপ হিসাবে ক্লাসিফাই করাটা তোমার কি আমাদের জন্য একটা মিস্টেক আমি বলবো। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমার স্কোয়ারটা আমাদের মিস গেছে। ঠিক আছে, দুইবার লিখতে হবে, আর কি করতে হবে, প্রত্যেকটার পাওয়ার আস্তে করে বাড়াইতে হবে। আচ্ছা, সো ঠিক একইভাবে তোমার যদি এখানে কিউব থাকতো, যে তোমার লেটস সে এক্স বাই এক্স প্লাস ওয়ান কিউব আছে, সো তুমি কি করতে, এ বাই এক্স প্লাস ওয়ান একটা লিখতাম, প্লাস বি বাই তোমার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে হইতো। ঠিক আছে, প্লাস সি বাই তোমার এক্স প্লাস ওয়ান হোল কিউব লিখতে হইতো। সো আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছি যে কীভাবে এটা হয়। ঠিক আছে, সো আশা করা যায় বোঝা গেছে। এখন কি করতে হবে, সিম্পলি এখন তোমার করতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিতে হবে, যে মাল্টিপ্লাইং বাই দ্য ডিনোমিনেটর। সো মাল্টিপ্লাইং, ওকে, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই তোমার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু তোমার এক্স মাইনাস টু। ওকে, সো বোথ সাইডস যদি মাল্টিপ্লাই করে দিই, এটা কী হবে? আচ্ছা, এটাকে একটু ওয়ান দিয়ে রাখি, কারণ এটা তো আমাদের পিছিয়ে যে কল করতে হয় ওকে আবার, তাই তো? ওকে আবার কী করতে হয়, আমাদের কল করতে হয়। আচ্ছা, সো আচ্ছা, একটু পর্যন্ত আসি আমরা একসাথেই। ওকে, সো এক্স ইকুয়ালস টু কি আমাদের এ ইন্টু তোমার তোমার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এটা বোঝা গেছে, কারণ আমাদের নিচে একটা এক্স মাইনাস ওয়ান ছিল, আর এখানে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ছিল। সো এক্স মাইনাস ওয়ান ইন্টু কি এক্স মাইনাস টু। আচ্ছা, সো তারপর কি হয়েছে, যে বি ইন্টু তোমার এক্স মাইনাস টু, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর সি ইন্টু তোমার এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, সো একটু পর্যন্ত আশা করা যায় বুঝতে পেরেছি। আচ্ছা, এখন দেখো, এখন ব্যাপারটা কি দাঁড়ায়, যে এখনও কিন্তু আমরা একটা ট্রিক ইউজ করে কিন্তু হালকা একটু আমরা ভ্যালুসগুলো বের করতে পারবো। ঠিক আছে, ওই যে আমরা যে আগের ট্রিকটা ইউজ করতেছিলাম, যে এফ, হ্যাঁ, তোমার এক্স ইকুয়ালস টু টু, হ্যাঁ, দেন, ঠিক আছে, সো এটাকে একটা দাও যে টু। ঠিক আছে, দেন ফ্রম টু, সো টু থেকে আমরা কি পাবো, যে টু ইকুয়ালস টু, কেন টু নিছি কেন দেখো তো, এই যে এটা জিরো করবো। ঠিক আছে, এটা জিরো করবো, সো দুইটা জিরো হয়ে গেল নাকি, একটাই থাকে, কোনটা থাকে বলা যায় সি থাকে। আচ্ছা, সো ওকে, আচ্ছা, সো এটা তো জিরো হয়ে যাবে নাকি, এটা জিরো হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে, কি থাকবে, সি ইন্টু কত, টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, সো টু ইন্টু তোমার সি ইন্টু কত, ওয়ান, তাই তো? সো দেয়ারফর সি ইকুয়ালস টু কি, টু। ওকে, খুবই সোজা, মানে এর চেয়ে সোজা জিনিস আসলে আমাদের হয়ই না, মানে পার্শিয়াল ফ্র্যাকশন এত সোজা। ঠিক আছে,
সো এটার খালি হচ্ছে মানে কি বলবো, হালকা একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে তোমার হচ্ছে তেমন একটা আটকাবে না, ঠিক আছে। এগুলো মানে হচ্ছে একটু ইজিয়ার টাইপের ম্যাথ, বাট স্টিল লাইক ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে আটকাবে না। আর আমি তো টাইপ ভিত্তিক করেই দিচ্ছি, ঠিক আছে। এখন এক্স ইকুয়ালস টু 1 যদি ধরি, দেন হ্যাঁ ফ্রম 2, সো এক্স ইকুয়ালস টু কী ধরতেছি, 1 ধরতেছি। এখন এক্স ইকুয়ালস টু 1 ধরলে কী হবে বলো তো, এই পাশে তো 1 হবেই, এটা 0 হয়ে যাবে, হ্যাঁ এইটা থাকবে খালি, তাই তো। বি ইন্টু কি এক্স মাইনাস 2 থাকবে। আর এটা কী হয়ে যাবে বলো তো, এটা 0 হয়ে যাবে না, হ্যাঁ এটা 0 হয়ে যাবে। আচ্ছা, সো 1, হ্যাঁ বাকি সব কিছু 0, আর কি থাকবে যে 1 মাইনাস 2, তাই তো, হ্যাঁ বি ইন্টু 1 মাইনাস 2 থাকবে। আচ্ছা, সো দেয়ারফর আমরা বি এর ভ্যালু কি পেয়ে গেলাম, কিন্তু -1, ঠিক আছে। সো আমাদের দেখো বি এর ভ্যালু -1 আসছে, আর সি এর ভ্যালু আসছে 2, ঠিক আছে। সো বি আর সি কি আমাদের ডান, হ্যাঁ। সো বি আর সি কিন্তু আমাদের ডান। আচ্ছা, সো এখন কি করতে পারি, এখন আমাদের লাগবে তোমার এ এর ভ্যালুটা লাগবে না, হ্যাঁ। এ এর ভ্যালু যদি লাগে, এ এর ভ্যালুর জন্য আরেকটা ট্রিক আছে, বুঝছো। এটা হচ্ছে তোমার বলে ইকুয়েটিং কোএফিসিয়েন্টস, ঠিক আছে। সো ইকুয়েট করবো কি, কোএফিসিয়েন্টসগুলো হচ্ছে তোমার এক্স স্কোয়ারেরটা করবো, কারণ এ এর সাথে কোনটা আছে বলো তো, কোন ভ্যারিয়েবল আছে, এক্স স্কোয়ার আছে। সো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি এ, কারণ আমরা এর ভ্যালু বের করতে যাচ্ছি, তাই তো। আচ্ছা, সো এ এর ভ্যালু যদি বের করতে চাই, আচ্ছা সো বি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, ইকুয়েটিং কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার অন বোথ সাইডস, ঠিক আছে। আচ্ছা, বাই ইকুয়েটিং কোএফিসিয়েন্টস, এটা মনে হয় আগেও তোমাকে করানো হয়েছে যে ইকুয়েটিং কোএফিসিয়েন্টস অফ হচ্ছে তোমার এক্স স্কোয়ার অন বোথ সাইডস। আচ্ছা, এটা যেহেতু একটা ইকুয়াল পলিনোমিয়াল, ঠিক না, যে মানে কি এক্স ইকুয়ালস টু এত, এটা কি বলা যাবে যে এক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার এত, এটা কি দুইটা ইকুয়াল পলিনোমিয়াল না, যে এক্স একটা পলিনোমিয়াল, এটা পুরোটা একটা পলিনোমিয়াল, তাই তো। আচ্ছা, সো পলিনোমিয়াল যদি হয়, তাহলে ওটার প্রত্যেকটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্টগুলো কী হবে, দুই সাইডে সেম হবে না, ইকুয়াল হবে না, হ্যাঁ। ইকুয়াল হওয়ার জন্য তো সেটাই কন্ডিশন। সো এখন যদি এই পাশে এক্স স্কোয়ার থাকে, তার মানে ওই পাশেও এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কী হবে, এই পাশেরটা সমান হবে। এখন এই পাশে এক্স স্কোয়ার কী হচ্ছে দেখো তো, এক্স স্কোয়ার ইন্টু এ, এর বাইরে আর কিছু হচ্ছে তো, কোএফিসিয়েন্ট কি এ না শুধু। আচ্ছা, সো এ যদি হয়, আর এই পাশে কোএফিসিয়েন্ট কি এক্স স্কোয়ার আছে, তার মানে কি 0 ইন্টু এক্স স্কোয়ার আছে, এটা কি বলা যায়, হ্যাঁ। 0 ইন্টু এক্স স্কোয়ার কত, 0। আচ্ছা, সো 0 যদি হয়, তাহলে এখন কি বলতে পারবো যে আমাদের দুই সাইডে কোএফিসিয়েন্টগুলো কি এ ইকুয়ালস টু কি 0, এটা বলা যাবে, হ্যাঁ। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়েট করলেই কি আসে, এ ইকুয়ালস টু আমাদের আসে, সরি ও আমাদের মনে হয় এক্স স্কোয়ারের আরেকটা কোএফিসিয়েন্ট ছিল, তাই তো, ভুল। আচ্ছা, দেখো তো, এই যে আমাদের কিন্তু এখানে একটা আছে, বুঝছো, সি, এই যে এক্স, এটার উপরে কি আছে, স্কোয়ার আছে, এটা আমি আমার এখানে ক্যামেরা তো আমি খেয়াল করিনি। আচ্ছা, সো এক্স স্কোয়ার ইন্টু সি একটা আছে, তো আমাদের এ পাশে কী হবে, যে এ প্লাস সি হবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি একটু অর্ডারভাবে লেখো, যেভাবে অর্ডার করা ছিল আমাদের, যে 0 ইকুয়ালস টু কি এ প্লাস সি, তাই তো। সো এটা কি গেল আমাদের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো, হ্যাঁ। আচ্ছা, সো জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম যে এ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর এক্স স্কোয়ার তো কাটাকাটি চলে যায়, তাই তো। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো। এভাবে করে আমরা ইকুয়াল বলতে পারি। এখন সি এর ভ্যালু কত ছিল বলো তো, সি এর ভ্যালু ছিল আমাদের 2, সো এ এর ভ্যালু কত হবে, -2। সো আশা করা যায় আমরা হচ্ছে তোমার তিনটা ভ্যালুই বের করতে পারছি। এখন তিনটা ভ্যালু যেহেতু বের হয়ে গেছে, তো আমরা এখন কি করব, 1-এ পুট করে দেবো, পুটিং এ বি and C in 1, we get, আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন কিন্তু ডান। এখন 1 তো আমরা জানি ওই যে প্রথম যে ইকুয়েশনটা ছিল, তাই তো। সো প্রথম ইকুয়েশনটা কী ছিল, আমরা লিখছিলাম যে এক্স বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস টু ইকুয়ালস টু কত, এ বাই হচ্ছে তোমার কি এক্স মাইনাস ওয়ান, তাই তো। সো -2 বাই হচ্ছে তোমার এক্স মাইনাস ওয়ান, ওকে। সো প্লাস হচ্ছে তোমার কত, বি বাই হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাই তো। দেখো এরকম ছিল না, প্লাস এক্স মাইনাস টু ছিল না। আচ্ছা, সো বি কত, বি আসছিল আমাদের হচ্ছে তোমার -1 আর সি আসছে 2, ঠিক আছে। সো এটাকে একটু করলেই হবে, যে মাইনাসটা একটু সামনে সামনে আইনা লেখো, হ্যাঁ। আর এই প্লাস টার্মটা হচ্ছে সবার আগে দিও, কারণ হচ্ছে প্লাসটা সবার আগে দিতে হয়, বুঝছো, ম্যাথের একটা সৌন্দর্য আছে।
ঠিক আছে। সো সৌন্দর্য মেনটেন করতে প্লাস সাইনটা সবার আগে দিবা। আমি লিখে দিব, আচ্ছা আমি লিখেই দিই, যাও। মাইনাস হচ্ছে 1/x+1। ওকে, সো একটু পর্যন্ত আশা করা যায় বুঝতে পারছি। সো আমাদের টাইপ 2 কিন্তু ডান, টাইপ 3 কিন্তু ডান, ঠিক আছে। সো আমরা কি করব, লেটস মুভ অন টু টাইপ 4, ঠিক আছে, যে টাইপ 4 এর ম্যাথগুলো আমরা করব। ওকে, আচ্ছা। সো টাইপ 4 এর ম্যাথে আমাদেরকে কি বলতেছে, যে আমাদের যদি কি থাকে, আচ্ছা, যে এটা হচ্ছে কি আমাদের টাইপ 4 এর ম্যাথ। ওকে, আচ্ছা। সো কি বলতেছে যে হচ্ছে দেখছো স্কোয়ারটা এখন কোথায় আছে, খেয়াল করতে পারো স্কোয়ারটা এখন কোথায় আছে, ভিতরে আছে না ব্র্যাকেটের, আগে কি ছিল ব্র্যাকেটের বাহিরে ছিল, এখন কিন্তু ব্র্যাকেটের ভিতরে চলে গেছে, ঠিক আছে। সো এখন কিভাবে করবো, দেখো এই যে জিনিসটা কি এরকম, যে লেট সরি হোয়াট হ্যাপেন, আচ্ছা লেট, হ্যাঁ, যে এক্স পাই হচ্ছে তোমার x-4, সরি x-4 ছিল, x-1 ছিল, 1 ইন্টু হচ্ছে কি x² মাইনাস প্লাস 4, তাই তো, x² প্লাস 4। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের দেওয়া আছে, দেখছো স্কোয়ারটা কোথায় আসছে, স্কোয়ারটা কিন্তু এখন ভিতরে এক্স এর উপরে। সো এখন কিভাবে করব, এখন একই কথা একই জিনিস, যে আইডেন্টিটি সাইনটা দিতে হবে, ঠিক আছে। এখন কি করতে হবে, যে এ বাই হচ্ছে তোমার x-1 এটা লিখে ফেলতে হবে, প্লাস এখন যখন দ্বিতীয়টা আসবে যে x² + 4, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিসকে তুমি খেয়াল করতেছো, যে হচ্ছে এই যে আমাদের যে টাইপ 2 এর ম্যাথটা ছিল, টাইপ 2 তে কিন্তু এই যে উপরে কি ছিল ডিগ্রি 1, এখানে কত ডিগ্রি 3, তাই তো, দেখছো এটা কিন্তু ইমপ্রপার প্রপার ফ্র্যাকশনের মধ্যেই আছে, ঠিক আছে। হ্যাঁ, সো ইমপ্রপার ফ্র্যাকশন কিন্তু খালি টাইপ 2, ঠিক আছে। টাইপ 3 আর টাইপ 4 কিন্তু প্রপার ফ্র্যাকশন, কারণ এটারও ডিগ্রি দেখো, এটার ডিগ্রি 3, উপরে কত 1, সো এটা প্রপার ফ্র্যাকশন। ওকে, সো আশা করা যায় বুঝতে পারতেছি। আচ্ছা, সো x² + 4 এটা যেটা, এখানে কি করতে হয়, যে একবার তো বি লিখলাম, তারপর কি আছে এখানে একটা এক্সট্রা এক্স আছে না, সো এখানে এক্স দিতে হয়, প্লাস তারপর কি করতে হয়, সি দিতে হয়, বুঝছো। সো কী করতাম, যে আমাদের বাকি সব কী ছিল, যে হচ্ছে লিনিয়ার 1 ভ্যারিয়েবল টার্ম ছিল, মানে 1 ভ্যারিয়েবল না 1 ডিগ্রি টার্ম ছিল এগুলো, ঠিক আছে। এটা 2 ডিগ্রি হওয়ার কারণে আমাদের জিনিসটা এরকম হয়ে যায়, ঠিক আছে। এটাই একটু মানে হচ্ছে বলতে পারো জটিলের মধ্যে আছে, বাকি সব কিন্তু খুবই সোজা ছিল। এটা জটিল বলতে এটাকে জটিল বলা যায় কিনা আমি জানি না, এটা জটিল আসলে বলা যায়ও না, ঠিক আছে। ওকে, সো একটু পর্যন্ত আশা করা যায় বুঝতে পারছি, এটাকে মার্ক করো 1, হ্যাঁ। আচ্ছা, সো এখন কি করতে হবে, আবার যেটা করি আমরা, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 1, সরি বাই 1 লিখে দিচ্ছি, বাই হচ্ছে x-1 x² + 4। ওকে, আচ্ছা, সো মাল্টিপ্লাই যদি করেই দেই, তাহলে আমাদের কি দাঁড়ায়, এরকম কিছু একটা দাঁড়ায়, ওকে। সো মাল্টিপ্লাই করলে দেখবে জিনিসটা খুবই সোজা হয়ে যায়, খুবই। আচ্ছা, সো ওকে, আচ্ছা, এখন আবার আমরা করতে পারি যে হচ্ছে 1 ইনপুট করে তোমার হচ্ছে এটা কিন্তু ক্যান্সেল আউট করে দিতে পারি এই টার্মটা, তখন আমরা কিন্তু এর ভ্যালু খুব সহজে পেয়ে যাই, ঠিক আছে, খুবই সহজে পেয়ে যাই, তাই তো। সো এর ভ্যালু খুব সহজে পেয়ে যাবো, ওটা কোনো প্রবলেম না। হ্যাঁ, এখন আমি একটু কারসাজি করি, ঠিক আছে, যে a x² প্লাস a×4, ঠিক আছে, প্লাস তোমার হচ্ছে bx² মাইনাস bx, হ্যাঁ, প্লাস cx মাইনাস c, ঠিক আছে। ওকে, সো এটা করে রাখলাম, হ্যাঁ, এটা করলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো এখন চলো যে হচ্ছে পুটিং x = 1, কারণ এটা 0 করতে চাই, হ্যাঁ, in টু উই গেট, ঠিক আছে, উই গেট হোয়াট 1, তারপর এখানে কি পাবো a×1 + 4 প্লাস এটা তো পুরোটা 0, সো 0, ঠিক আছে, এটা পুরোটা 0 না, 1 - 1 কত 0, সো এটা পুরোটা 0, বোঝা গেছে, কারণ 0 ইন্টু সামথিং কি 0, bx + c কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, সো ভেরি গুড। আচ্ছা,
সো এখন কি হয়ে যাচ্ছে, এ এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/5, ঠিক আছে। সো আশা করা যায় এ এর ভ্যালু আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা। সো চলো এখন করি আমরা, হ্যাঁ, যে লেটস ইকুয়েট দ্য কোএফিসিয়েন্টস অফ, আমরা যেহেতু এ এর ভ্যালু জানি, এখন আমাদের এমন একটা কোএফিসিয়েন্ট ইকুয়েট করতে হবে যেখানে কি আছে, এ এর ভ্যালু আছে আর যে কোনো একটা আছে, কারণ দুইটা হয়ে গেলে কি হয়ে যাবে, আবার ইকুয়েশন ফর্ম হবে, আবার ইকুয়েশনটাকে সলভ করতে হবে, দুইটা ইকুয়েশন দরকার আছে, দরকারই নেই। সো আমরা কি করতে পারি, একটা নোন ভ্যালু আর একটা আননোন ভ্যালুর ইকুয়েশন নিই, যেটা কি কোএফিসিয়েন্ট নিই, যেটা হচ্ছে কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট নিলে কি নোন আর আননোন ভ্যালু হয়। আচ্ছা, সো চলো করি, যে হচ্ছে ইকুয়েটিং, কারণ আমরা এ তো জানি, ইকুয়েটিং কোএফিসিয়েন্টস, আচ্ছা এক্স স্কোয়ার কী কী আছে দেখো তো, এক্স স্কোয়ার আছে কি এ, এক্স স্কোয়ার আছে কি বি, আর কোনো এক্স স্কোয়ার আছে এখানে, আর কোনো এক্স স্কোয়ার নেই, এই পাশে কোনো এক্স স্কোয়ার আছে নাই। সো জিনিসটা কি দাঁড়াবে, যে জিরো ইকুয়ালস টু কি এ প্লাস বি, দেয়ারফর বি ইকুয়ালস টু কি মাইনাস এ, দেয়ারফর কি আমরা বি এর ভ্যালু বলতে পারবো যে বি ইকুয়ালস টু কত, -1/5। সো আমাদের দুইটা কি ডান, দুইটা ডান। এখন এমন একটা টার্ম নিতে হবে যেই টার্মে কি আছে, তোমার এ আছে আর 5 আছে, ঠিক আছে, ওইটার কোএফিসিয়েন্ট নিতে হবে। এখন এমন কি কোনো কোএফিসিয়েন্টওয়ালা টার্ম আছে, নাই কিন্তু, একটা আছে যে এক্স এর কোএফিসিয়েন্টে কি এ আছে, নাই। এখন বি এরটা করতে পারো, যে বি প্লাস সি, এটা করতে পারো, হ্যাঁ, এটা কোনো সমস্যা না, যে -b + c = 1, ঠিক আছে, এটা করতে পারো। আমি যেটা দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট টার্ম দিয়েও করা যায়, ঠিক আছে, এক্স এর কোএফিসিয়েন্ট তো ইকুয়েট করতেও পারবা, আবার কি করতে পারবো, ইকুয়েটিং কনস্ট্যান্ট টার্মস, ঠিক আছে, যে ইকুয়েটিং, তোমাকে সব ম্যাথ করার স্টাইল দেখাই দিচ্ছি, বুঝছো। এটা হচ্ছে কি 4a, হ্যাঁ, আর কনস্ট্যান্ট কি আছে -c, আর কোনো কনস্ট্যান্ট আছে এই পাশে কোনো কনস্ট্যান্ট আছে, এই পাশেও কোনো কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। কে, সো আমাদের কি আসে, যে 0 = কত, যে 4a + c, তাই তো। সো 0 = কি 4a + c, না -c। ওকে, সো ভেরি গুড। ওকে, সো এখন কি করতে পারবো, সি এর ভ্যালু তো ইজিলি বের করতে পারবো, সি কে ওই পাশে নিয়ে গেছি, এখন এই পাশে কি থাকে 4 টাইমস এ, সো 4 টাইমস কত 1/5, সো দ্যাট ইজ ইকুয়াল টু কত আমাদের 4/5। সো ডিড ইউ গেট ইট? আচ্ছা, সো আমাদের 4/5 আসে, আশা করি বুঝতে পারছি। সো আমরা এ বি সি এর ভ্যালু কি পেয়ে গেছি, হ্যাঁ, এ বি সি এর ভ্যালু কিন্তু ঠিকও আছে, যে এ ইকুয়ালস টু এত, বি ইকুয়ালস টু এত, সি ইকুয়ালস টু এত, ঠিক আছে। আচ্ছা, সো এ বি সি এর ভ্যালুগুলো আমরা ঠিক মতো বের করতে পারছি। এখন কি করতে হবে, ডান তো আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন, পুটিং, হ্যাঁ, দ্য ভ্যালুস অফ এ বি অ্যান্ড সি অ্যান্ড 1। এখন 1 কি ছিল, ওই যে আমাদের ইনিশিয়াল, যে হচ্ছে আমাদের আইডেন্টিটিটা ধরে নিছিলাম। এখন ইনিশিয়াল আইডেন্টিটিটা কি ছিল, যে এই যে ঠিক আছে। আচ্ছা, সো ইনিশিয়াল আইডেন্টিটিটা কি ছিল, যে হচ্ছে তোমার, ও আরেকটা কথা, যে হচ্ছে তোমার যেহেতু মাল্টিপ্লাইং বোথ সাইডসেও বইয়ে কি দেওয়া আছে, বইয়ে হচ্ছে তোমার আইডেন্টিটি দেওয়া আছে। সো আমরা হচ্ছে মাল্টিপ্লাই করার পরেও আইডেন্টিটিটা রেখে দিই, ঠিক আছে। সো মাল্টিপ্লাইং বোথ সাইডস করার পরেও আইডেন্টিটিগুলো রেখে দিই, প্রত্যেকটা ম্যাথে এরকম একটু কারেকশন করে নিও তো, ঠিক আছে, বইয়ে যেহেতু দেওয়া আছে, সো আমরা করে দিই, ঠিক আছে। ওকে, মাল্টিপ্লাই করার পরে তেমন একটা ম্যাটার করে না, বাট স্টিল লাইক প্রত্যেকটা ম্যাথ একটু করে দিই, ঠিক আছে। ওকে, সো যেখানে আমরা ছিলাম, যে এক্স পাই হচ্ছে তোমার কত, x-1, তাই তো, x-1 x² + 4 ইকুয়ালস টু কত। আচ্ছা, তো খালি লাস্টে তোমার আইডেন্টিটি সিম্বলটা রাখা যাবে না, ইকুয়াল চিহ্ন দিয়ে দিতে হবে। ওকে, এ ইকুয়ালস টু কত আসে 1/5, সো 1/5 ইন্টু কি x-1 প্লাস বি ইকুয়ালস টু কত ছিল বলো তো, এটা কি ছিল bx + c না, উপরে কি ছিল bx + c, এই যে bx + c, এই তো। সো এখন কি করতে হবে, বি এর ভ্যালুটা বসাইতে হবে। ওকে, সো বি এর ভ্যালু কত আসে, -1/5 আসে, আর সি এর ভ্যালু কত আসে, 4/5 আসে। আচ্ছা, এখন যদি এটাকে একটু সিম্পলিফাই করো, হ্যাঁ, সো এটা এরকম দাঁড়ায় না, দেখো তো, x-1 প্লাস, আচ্ছা প্লাস দিব,
মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে দিলে আর একটু সুন্দর দেখাবে জিনিসটা, মানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, বুঝছো? সো 5 এক্স স্কোয়ার প্লাস 4, ঠিক আছে, আর উপরে কি থাকে, এক্স মাইনাস 4 থাকে। সো আশা করি বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ওকে, সো আমরা পার্শিয়াল ফ্র্যাকশন কি পেয়ে গেলাম। এটা কিন্তু তোমার টাইপ 3 ডান আমাদের, বুঝছো? সো আমাদের বইয়ে আর কোনো টাইপ কিন্তু আমাদের আছে, ও টাইপ 5 আছে, হ্যাঁ আমার মনে নেই ঠিক। আচ্ছা, সো টাইপ 5, ওকে। সো টাইপ 5 কী বলে? টাইপ 5 হচ্ছে তোমার ওই যে একই জিনিস, যে হচ্ছে তোমার যদি কি থাকে, দুইটাই থাকে, দুই রকমের স্কোয়ারই থাকে, ঠিক আছে, যে ভিতরেও আছে বাইরেও আছে, ঠিক আছে। তো এরকম স্কোয়ার আমরা কিভাবে ফেস করব? সো 1 বাই হচ্ছে তোমার কত, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে, 1 বাই টাইপ 5, ওকে। সো টাইপ 5 নিশ্চয়ই বুঝতে পারছি যে 1 বাই সরি 1 বাই এক্স ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার, ঠিক আছে, 5 ছিল না 1, এক্স স্কোয়ার প্লাস 1, ওকে। সো এখন এটাকে কী করতে হবে, লেট, আচ্ছা। সো লেট দিয়ে কী করতে হবে, ভেঙে ফেলতে হবে। এক্স একটা আমাদের হচ্ছে তোমার ফ্যাক্টর, তারপর কি এটার ফ্যাক্টর একটা কি, যে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1, মনে আছে? এরকম থাকলে কি করতে হয়, উপরে যদি স্কোয়ার থাকে, উপরে স্কোয়ার থাকলে ওটাকে যতবার স্কোয়ার আছে ততবার লিখতে হয়, আর পাওয়ারের ইনক্রিমেন্টে লিখতে হয়, তাই তো, হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো তো এখানে নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে উপরে কি করতে হবে, আরেকটা এক্স দিয়ে তোমার হচ্ছে এটাকে ইকুয়াল করে দিতে হবে, ঠিক আছে, ইকুয়াল করে দিলাম। আচ্ছা, এখন কি হয়েছে যে নিচে আবার কি আছে, এখানেও কি করতে হবে, এখানে তোমার ভ্যারিয়েবলগুলো আর সেম রাখা যাবে না, কি হইতে হবে, ডিএক্স প্লাস ই, ঠিক আছে, ওকে। তো আশা করা যায় একটু পর্যন্ত বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এখন কি করতে হবে, উই মাল্টিপ্লাই বোথ সাইডস বাই কত, তোমার হচ্ছে দ্য ডিনোমিনেটর, ওকে। সো উই মাল্টিপ্লাই বোথ সাইডস, আচ্ছা, সো মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে, উই গেট, কি পাই আমরা, যে 1, তারপর আইডেন্টিটি, তারপর কি পাই, এ ইন্টু কত, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ডিএক্স, সরি হোয়াট হ্যাপেন্ড, আচ্ছা আচ্ছা, সো বিএক্স প্লাস সি ইন্টু হচ্ছে আমাদের কি আসে, এক্স, হ্যাঁ, ইন্টু কত, ইন্টু তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আসে, তাই তো, এটা আসে আমাদের হচ্ছে সেকেন্ড টার্মটা। আর থার্ড টার্মটা কি আসে, যে ডি এক্স প্লাস ই টাইমস কত, শুধু এক্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, সো ওকে, আমরা কি পাই গেলাম, এটা একটু লাইক হচ্ছে মানে মোস্ট কমপ্লিকেটেড, ঠিক আছে, মানে মোস্ট কমপ্লিকেটেড বলতেছি কেন, কারণ ক্যালকুলেশনটা একটু আমাদের পেইন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সো ওকে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সো এখনও কিন্তু আমরা হচ্ছে তোমার কি করতে পারবো না, এখন কিন্তু আর আমরা হচ্ছে ওই যে যে শর্টকাটটা অ্যাপ্লাই করতেছিলাম, যে এক্স ইকুয়ালস টু -1, ঠিক আছে, ধরে যে করব, হ্যাঁ, এইটার কিন্তু আর উপায় নাই, ঠিক আছে, এটার কিন্তু আর উপায় নাই। কেন নাই দেখো, এই যে এটা করলে কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, এটা করলে কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, এটা করলে কি হচ্ছে দেখো তো, তোমার দুইটা টার্ম কিন্তু থেকেই যাচ্ছে, যে ডি আর ই কিন্তু থেকেই যাচ্ছে, তো ডিরেক্টলি কি করতে পারতেছি না, একটার ভ্যালু বের করে ফেলতে পারছি না, ঠিক আছে। সো ওটা করে লাভ নেই, তো চলো মাল্টিপ্লাই করে ওই যে কোএফিশিয়েন্ট ইকুয়েট করে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কি আসে, যে এ এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো, এটা আমার এক্সপ্লেন করা লাগতেছে না, হ্যাঁ, প্লাস হচ্ছে তারপর কি করতে পারতেছি, প্লাস তোমার হচ্ছে এক্স কিউব প্লাস 1 হয় না এটা, বিএক্স প্লাস সি, তো ঠিক আছে, এই পার্টটা কি হয় দেখো তো, এই পার্টটাকে কি লেখা যায়, যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ এক্স কিউব প্লাস এক্স, লেখা যায়। সো আমরা কি লিখতে পারি, বি এক্স 4 লিখতে পারি, হ্যাঁ, এটাকে দেখো আমি একটু মুছে লিখি, হ্যাঁ, যেহেতু আমার হ্যাঁ, তুমি একটু বড় বড় করেই করো, এক লাইন বেশি করো, ঠিক আছে, ওকে। সো এক্স কিউব প্লাস এক্স এটা লেখা যায়, আচ্ছা, সো এটা যদি লেখা যায়, সো বি এক্স ইন্টু এক্স কিউব কত, বি এক্স 4, আর হচ্ছে বি এক্স ইন্টু এক্স কত,
প্লাস বি এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, সো প্লাস এখন তাহলে সি আছে, সি এক্স কিউব প্লাস সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স। ঠিক আছে, আশা করা যায় একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো ভালো কথা, খুব ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এখন কি করতে পারি, এখন তুমি একটু গোছায় নিতে পারো যদি চাও, যে এক্স ফোরের টার্মসগুলো গোছায় নিতে পারি। এ প্লাস কি আছে, এটা আছে, এটা আছে, আর কোনো আছে? আর নাই। সো এটাই। সো তারপর কি করতে পারি, এক্স কিউবের টার্মগুলো গোছায় নিতে পারি। এক্স কিউব কি আছে দেখো তো, এটা আছে, আর কিছু আছে? হুম, আর কিছু কি আছে? নাই। সো এক্স কিউব কি করলাম, পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, ইয়া, এক্স কিউব আর নেই, সো সি। আচ্ছা, তারপর কি আছে, যে এক্স স্কোয়ার, সো সেটা কি আছে, টু এ, টু এ। তারপর কি আছে বলো তো, টু এ একটা গেল এক্স স্কোয়ার, এটা গেল এক্স স্কোয়ার, তাই তো, প্লাস বি, আর কি আছে, ডি। ঠিক আছে, প্লাস ডি। ওকে, সো এটা গেল। আরেকটা কি আছে, এক্সের টার্মগুলো কী কী, এক্সের টার্ম কী কী দেখো তো, সি আর ই। ঠিক আছে, সি প্লাস সি। আর কিছু আছে? আর কি আছে, কনস্ট্যান্ট টার্ম আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এ আছে এখানে। আর কোনোটা কি কনস্ট্যান্ট টার্ম আছে? নাই। সো এ আমাদের কি কনস্ট্যান্ট টার্ম, সো ব্র্যাকেট না দিলেও হচ্ছে, আর এটাকে এইখানে লিখে দেবো। ওকে, সো একটু পর্যন্ত আশা করা যায় বোঝা গিয়েছে। এখন চলো যে হচ্ছে এক্স ফোরের টার্মসগুলো ইকুয়েট করি। ঠিক আছে, যে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার। এক্স ফোর করতে চাও, চলো সি করলে আমরা কি, এক্স কিউব করলে কি আমরা তাড়াতাড়ি সি এর ভ্যালু পেয়ে যাবো না? ইকুয়েটিং, কারণ একটাই আছে, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ কি, তোমার এক্স স্কোয়ার, ইয়া এক্স কিউব, তাই তো? আচ্ছা, সো তখন কি পাই, এ পাশে জিরো পাই, ওই পাশে কি পাই, সি পাই। সো দেয়ারফর সি ইকুয়ালস টু কি, জিরো। ওকে, সি পাই গেলাম। এখন কি দেখো, এই যে এখানে দেখো তো, খেয়াল করো তো, এখানে সি আর ই আছে। সো আমরা ইটা খুব সহজে পেয়ে যাবো না? হ্যাঁ, সো এখন ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ কি এক্স, সো আমি আর এটা লিখবো না। হ্যাঁ, খুব অলস। আচ্ছা, সো তোমার হচ্ছে এক্স ইন্টু কি, সরি, সো সি প্লাস ই ইকুয়ালস টু কি, জিরো, তাই তো? সো এখন কি বলতে পারবো, ই ইকুয়ালস টু কি, জিরো? হ্যাঁ, বলা যাবে, ই ইকুয়ালস টু জিরো বলা যাবে? আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, সো এখন যদি সি আর ই জানো তুমি, সি আর ই জানো তুমি, এ কি বের করতে পারবো দেখো তো, এও কি সোজা না? এ কি খালি ও একা পড়ে আছে না? আর এই পাশে কি আছে, ওয়ান আছে। সো এর ভ্যালু কি বের করা অনেক ইজি না? সো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস না লিখে কনস্ট্যান্ট টার্মস আর কি, কনস্ট্যান্ট টার্মস। সো তখন কি হয়ে যায়, এই ইকুয়ালস টু কি আসে, ওয়ান আসে, তাই তো? কারণ এই পাশে দেখো, এই পাশে কি আছে, কনস্ট্যান্ট টার্ম ওয়ান আছে না? আচ্ছা, এখন দেখো তো, আমরা কি জানি, এ জানি, এখন বি বের করতে পারবো। সো এক্স ফোরের টার্মসগুলো যদি আমরা ইকুয়েট করি, তাহলে কি আমরা বি পাবো না? দেখো তো, এ জানি, এ তো ওয়ান, এখন বি এর ভ্যালু বের করা কি খুব সোজা। সো ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স ফোর, সরি। আচ্ছা, সো কি দাঁড়ায়, যে এ প্লাস বি ইকুয়ালস টু কত, জিরো। সো দেয়ারফর বি ইকুয়ালস টু কত, মাইনাস ওয়ান, মাইনাস এ, সো মাইনাস ওয়ান। সো বি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, সো বি এর ভ্যালু যদি পাওয়া যায়, এ এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি, এখন কি লাগে, ডি এর ভ্যালু খালি লাগে না? হ্যাঁ, সো ডি এর ভ্যালু কোথায় আছে, এই যে এটাতে আছে। সো ইকুয়েটিং দ্য টার্মস অফ কি, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কি এই পাশে আছে, নাই, সো ওই পাশে জিরো। সো ইকুয়েটিং দ্য টার্মস অফ এক্স স্কোয়ার। সো ধাপে ধাপে দেখছো আমি কিভাবে কিভাবে খুব টেকনিক করে, দেখছো খুব কম ক্যালকুলেশনে করে ফেললাম। মানে এমন এমন টার্মস আগে করতে হবে যে টার্মটা হচ্ছে ডিরেক্টলি বের হয়ে যায়। ঠিক আছে, সো ডিরেক্টলি বের হয়ে গেলে তারপর তার সাথে রিলেটেড কোন টার্ম আছে, এরকম করে আস্তে আস্তে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে কি আসে, টু এ প্লাস বি প্লাস ডি ইকুয়ালস টু কি, জিরো, তাই তো? তাই আসে না? হ্যাঁ, যে টু এ প্লাস বি প্লাস ডি ইকুয়ালস টু জিরো আসে। সো দেয়ারফর আমাদের কি আসে, এ ইকুয়ালস টু ওয়ান, সো টু। ঠিক আছে, টু ইন্টু ওয়ান কত, টু, প্লাস তোমার হচ্ছে বি ইকুয়ালস টু কি, মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান, প্লাস ডি ইকুয়ালস টু কি, জিরো। সো দেয়ারফর, হ্যাঁ এটা অর দাও, হ্যাঁ দেয়ারফর অতবার দেওয়া উচিত না, অর। আচ্ছা, সো ডি ইকুয়ালস টু কত, মাইনাস ওয়ান। সো আশা করা যায় বুঝতে
পেরেছি। সো a ইকুয়ালস টু 1 আসে, b ইকুয়ালস টু -1 আসে, c 0, d -1 ইকুয়ালস টু 0 আসে, তাই তো? সো এটা কি এখন বসানো যাবে যে পুটিং, সো a ইকুয়ালস টু কত 1, d ইকুয়ালস টু কত -1, হ্যাঁ, c ইকুয়ালস টু কত 0, d ইকুয়ালস টু কত -1, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে তোমার e ইকুয়ালস টু কত 0 in 1 we get। এখন দেখো 1-এ কি ছিল, 1 হচ্ছে ওই যে আমাদের উপরে যে ইকুয়েশনটা আমরা লিখছিলাম, এই যে এটা, তাই তো, এটা না? সো এখন কি লিখতে হবে 1/x ইন্টু 1/x ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাই তো? ইকুয়ালস টু কি দিতে হবে, এখন আইডেন্টিটি চিহ্ন দেওয়া যাবে না, 1 হচ্ছে এক্স প্লাস, হ্যাঁ, প্লাসও না, মাইনাস দিয়ে দাও একবারে, মাইনাস 1 কী ছিল, এটা ছিল কি bx প্লাস c ছিল না, হ্যাঁ? সো আচ্ছা ওইভাবে লিখি, আর এটা ছিল হচ্ছে তোমার dx প্লাস c এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, সো বি এর ভ্যালু কত আসতেছে -1, সি এর ভ্যালু কত আসতেছে 0, সো এটাকে কি 0 লেখা যাওয়া যায় 0, ওকে? বুঝতে পারছি। আচ্ছা, এখন ডি এর ভ্যালু কত আসতেছে -1, সি ই এর ভ্যালু কত আসতেছে, এটা ই ছিল আর কি, সি মনে হয় লেখা রাখছি নাকি কি জানি না, যাই হোক, এটা কত 0, তাই তো? সো আমাদের ভ্যালু কি হয়ে গেছে। সো এখন একটু সুন্দর করে গোছায় লিখতে চাইলে এই মাইনাসটা সামনে দিয়ে দাও, লেখা উচিত, ঠিক আছে, গোছায় লিখবা -1, ওকে? সো আমাদের এই পার্শিয়াল ফ্র্যাকশনও কি ডান। আচ্ছা, সো আশা করি বুঝতে পারছি, পারা যাবে। পার্শিয়াল ফ্র্যাকশন এখন ভুল হবে, পার্শিয়াল ফ্র্যাকশন এখন ভুল হওয়ার কথা না, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে আমাদের তোমার টাইপ 5 অ্যান্ড দ্য লাস্ট টাইপ, ঠিক আছে? আচ্ছা দেখো তো এখন তোমার কি করতে হবে, এই যে এই ম্যাথটা করতে পারি কিনা, হ্যাঁ, যে নিচেরগুলোকে এখন ফ্যাক্টরাইজ করতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে ফার্স্ট অফ অল কী করতে হবে, নিচের টার্মগুলোকে ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এক সেকেন্ড, লেট মি ফোকাস ইট, সিমস লাইক ইট ক্যান্ট ফোকাস দেয়ার, ওকে ওকে, আইস, আচ্ছা ওকে। সো জিনিসটা কি দাঁড়ায় যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x, ঠিক আছে? সো এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। সো ফার্স্টে কী করবো, যে কমন নেই, এক্স কমন নেই, সো তাহলে কি দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 দাঁড়ায়। এখন কি ফ্যাক্টরাইজ করা সোজা সোজা না, এর কি ফ্যাক্টরাইজ করা যাবে, পারবো? হ্যাঁ, সো পারলে তোমার এটা কিসে কোন টাইপের অঙ্ক দাঁড়াবে দেখো তো। এটা যদি তুমি চিন্তা করো 6 না 6, তাহলে হচ্ছে কত 3 2, তাই তো? ইয়া, সো 3 2 ঠিক আছে। আচ্ছা, সো তোমার হচ্ছে কি আসতেছে, যে এটা আসতেছে এক্স ইন্টু কি এক্স প্লাস 3 এক্স মাইনাস 2, তাই তো? এরকম কিছু একটা আসতেছে। এখন দেখো তো এটা কোন টাইপের ম্যাথ, বলতে পারি, বলতে পারি প্রপার ফ্র্যাকশন, কোনো স্কোয়ার আছে নাই, সো এটা টাইপ 1-এর ম্যাথ, ওকে? সো টাইপ 1-এর ম্যাথ আমরা আইডেন্টিফাই করলাম। সো এইখানে কি, এখানে হচ্ছে তোমার কি আছে, একটা স্কোয়ার টার্ম থাকবে, ঠিক আছে, ভিতরে একটা স্কোয়ার টার্ম থাকবে। সো এটা যদি ভাঙাও, এটা ভাঙাইলে কি আসবে দেখো তো, এটা যদি ভাঙাও তাহলে কি আসে, তোমার হচ্ছে আচ্ছা, সো এটা যদি আমরা ভাঙাই, আচ্ছা, সো এটা কিন্তু কোয়াইট ইফেক্টিভলি তোমার হচ্ছে কি, যে এরকম, তাই তো, যে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, তাই তো? সো এটা করলে দেখবা যে আসতেছে এরকম কিছু একটা আসার কথা, যে এক্স স্কোয়ার মাইনাস 2, সরি, এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? সো কইটা দেখো, ঠিক আছে? আচ্ছা, এটাও প্রায় হচ্ছে তোমার সিমিলার, ঠিক আছে? এটাও সিমিলার, তাই তো? এটা হচ্ছে তোমার ওরকমই একটা কিছু আসবে, যে এটাকে হচ্ছে এ স্কোয়ার ধরে নিবা, এ স্কোয়ার, এটা হচ্ছে এ, ঠিক আছে, প্লাস 2, হ্যাঁ। সো এটাকে তখন ফ্যাক্টরাইজ করতে পারবো।
আচ্ছা, সো এটা কোন টাইপের মধ্যে পড়ে বলো তো? এটা হচ্ছে তোমার টাইপ কতর মধ্যে পড়ে? হুম? 4 এর মধ্যে পড়ে, তাই তো? টাইপ 4 এর মধ্যে পড়ে না? আচ্ছা, সো এটাও কি করবে? টাইপ 4 এর মধ্যে পড়বে, ঠিক আছে? আর এটা কি করবে? এটা হচ্ছে তোমার টাইপ 3 এর মধ্যে পড়ে, তাই তো? এটা টাইপ 3। ট্রাই করে দেখো, এগুলো ট্রাই করে দেখো, ঠিক আছে? টাইপ 3 এর মধ্যে পড়ে। আচ্ছা, সো এটা কি করতেছে দেখো তো? এটাকে যদি তুমি ফ্যাক্টরস ফর্মুলাতে লেখো 1 মাইনাস এক্স, ঠিক আছে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস কি এরকমই তো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 1 প্লাস এক্স স্কোয়ার আর কি, যাই হোক পারে। আচ্ছা, সো এখানে কি হবে? এখানেও দেখছো একটা ইয়ে আছে, এই যে স্কোয়ার আছে ভিতরে। এখন এক্সের উপরে স্কোয়ার থাকলে এটা কি হয়ে যায়? টাইপ 3 এর ম্যাথ, তাই তো? আচ্ছা, সো টাইপ 3 এর ম্যাথ। আচ্ছা, তো এইখানে কি হয়েছে? এখানে হচ্ছে তোমার এটা টাইপ 5 এর ম্যাথ, ঠিক আছে? সো টাইপ 5 এর ম্যাথ। আশা করি বুঝতে পারছো, করতে পারবো। হ্যাঁ, ট্রাই করে দেখো, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের ম্যাথ গেল। আর হচ্ছে তোমার এখানে, হ্যাঁ, এখানে এটা হচ্ছে তোমার টাইপ 1, ঠিক আছে? খুব অবভিয়াসলি এটা টাইপ 1। হ্যাঁ, এটাও টাইপ 1, ঠিক আছে? এটাও টাইপ 1, এটাও টাইপ 1, এটা টাইপ কত বলো তো? এটা টাইপ 4, ঠিক আছে? কারণ এই যে এক্স স্কোয়ার আছে। আচ্ছা, সো এটা কি? এটা হচ্ছে তোমার টাইপ 3, ঠিক আছে? হুম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো পারা যাবে, পারা যাবে, এটা পারা যাবে, এটা পারা যাবে, ঠিক আছে? এটা পারা যাবে, এটাও পারা যাবে, এটাও পারা যাবে, এটাও পারা যাবে, ঠিক আছে? আশা করি এগুলো পারা যাবে, ঠিক আছে? ওকে, সো এগুলো বাকি এমসিকিউ আশা করি পারা যাবে, বুঝছো? এগুলো তো অনেক ভালোভাবে পড়ায় পড়ায় আসছি। হ্যাঁ, সো আশা করি তুমি পারবে। ওকে, আচ্ছা, ওকে, সো ভেরি গুড। সো আজকে একটু পর্যন্তই। আল্লাহ হাফিজ।